আজকে আমরা একটা খুব কমন কনফিউশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিজে শেখা নাকি কোর্স থেকে শেখা, কোনটা আপনার জন্য বেটার। সোজা কথা বললে দুইটাই ভালো, কিন্তু সবার জন্য একইটা কাজ করে না। ধরো তুমি কোডিং শুরু করতে চাও, তোমার সামনে দুইটা অপশন, ইউটিউব গুগল ফ্রি রিসোর্স দিয়ে নিজে শেখা অথবা একটা পেইড কোর্স নিয়ে স্ট্রাকচার ভাবে শেখা। এখন প্রশ্ন হলো কোনটা চুজ করবে তুমি। নিজে নিজে শেখা মানে তুমি নিজের মতো করে শিখছো, ইউটিউব দেখছো, গুগল করছো, প্রবলেম সলভ করছো। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ফ্রি, ফ্লেক্সিবল, নিজের মতো স্পিডে শেখা যায়। কিন্তু প্রবলেম কোথায়? ডিরেকশন থাকে না অনেক সময়। যদি কোনো কোর্স থেকে শেখো, সেখানে স্ট্রাকচার রোডম্যাপ থাকবে, তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে, কি শিখবে, কিভাবে প্র্যাকটিস করবে, কি প্রজেক্ট বানাবে। এখানে অ্যাডভান্টেজ হলো ক্লিয়ার ডিরেকশন, টাইম সেভ হয়, বিগিনার ফ্রেন্ডলি। কিন্তু সমস্যা হলো সব কোর্স ভালো না। অনেক কোর্স শুধু থিওরি দেয়, অনেক কোর্স রিয়েল প্রজেক্ট দেয় না, আউটডেটেড কন্টেন্ট থাকে। তাহলে কোনটা বেটার? অনেস্ট অ্যান্সার হচ্ছে ডিপেন্ডস অন ইউ। যদি তুমি এমন হও, ডিসিপ্লিনড, নিজের রিসার্চ করতে পারো, প্রবলেম সলভ করতে ভালো লাগে, তাহলে সেলফ টট তোমার জন্য পারফেক্ট। আর যদি তুমি বিগিনার, ইজিলি কনফিউজ হও, ক্লিয়ার রোডম্যাপ চাও, তাহলে কোর্স তোমার জন্য বেটার। স্মার্ট অ্যাপ্রোচ হলো কোর্স প্লাস সেলফ টট কম্বাইন করা, মানে কোর্স দিয়ে ডিরেকশন নাও আর নিজে নিজে এক্সট্রা প্র্যাকটিস করো। অনেকে কি করে, একটার পর একটা কোর্স কেনে কিন্তু কিছুই কমপ্লিট করে না। এটা অ্যাভয়েড করো। রিসার্চ ম্যাটার না, ম্যাটার করে কনসিস্টেন্সি। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ফলো করতে পারি নাকি নিজে নিজে এক্সপ্লোর করতে পছন্দ করি। এই উত্তরটাই তোমার পাথ ঠিক করে দিবে। ভিডিওটা হেল্পফুল হলে কমেন্ট করে জানাও, তুমি কি সেলফ টট করছো নাকি কোর্স প্রেফার করো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কোডিং রিলেটেড অনেস্ট কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।